أول ذنب أذنب في الأرض الهرج قيل وما الهرج قال القتل জমিনে প্রথম যে গুনাহটা সংঘটিত হয়েছে সেই গুনাহটার নাম হলো হত্যা। কাবিল সিদ্ধান্ত নিয়ে হাবিলকে হত্যা করেছে। এটা ছিল আসমানের নিচে জমিনের উপরে প্রথম অপরাধ, প্রথম গুনাহ। যে গুনাহটা কাবিলের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। দ্বিতীয় যে গুনাহটা জমিনে হয়েছে, মুফাসসিরিন কেরাম বলেন কাবিল তার যমজ বোনকে নিয়ে ভাইগা যায়, পালায় যায় জঙ্গলে গিয়ে ওই যমজ বোনের সঙ্গে সে ব্যভিচার করেছে। তাহলে প্রথম অপরাধটা হলো হত্যা, দ্বিতীয় অপরাধটা হলো ব্যভিচার। এখান থেকে আরেকটা বিষয় হলো হত্যা আর জিনা, ব্যভিচারটা নারী জাতীয়, নারীর সাথে সম্পর্ক, মহিলার সাথে। النساء حبائل الشيطان। আল্লাহর পয়গম্বর বলেন মহিলা শয়তানের রশি। জমিনে যত ফিতনা হয়, অরাজকতা হয়, বেশিরভাগ অপরাধ নারীর সম্পর্ক, নারীর সূত্র, নারীর কারণে অপরাধ প্রবণতা আল্লাহর জমিনে বেড়ে যায়। এলে প্রথম গুনাহটা বলা হয়েছিল হত্যা, দ্বিতীয় গুনাহটা হলো ব্যভিচার। এই হত্যাটা কার কারণে সংঘটিত হয়েছে? নারীর কারণ। ব্যভিচারটা কার সাথে হয়েছে? নারীর সাথে হয়েছে। জমিনে এই গুনাহগুলো সংঘটিত হওয়ার আগের হালাত, জমিনে পরের অবস্থা, আল্লাহ তাআলা সিদ্ধান্ত পাল্টায় দিলেন। তাফসীরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ হাশিয়াতুস সাবি, আল্লামা ইমাম সাবি রাহমাতুল্লাহি আলাইহি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির কওল নকল করে বলেন, হযরত মুজাহিদ বলেন কাবিল যখন হাবিলকে হত্যা করে, হত্যার আগে আল্লাহ তাআলা পৃথিবীর সব পানিরে বানায় রাখছেন সুমিষ্ট। সুবহানাল্লাহ বলেন। লবণাক্ত কোনো পানি ছিল না। হযরত মুজাহিদ বলেন জমিনের যত পানি সব পানি সুমিষ্ট পানি, লবণাক্ত কোনো পানি ছিল না। আল্লাহ তাআলা যত গাছ দিবেন সব গাছে আল্লাহ ফলন দিছে। এই ফলন ছিল বরকতি, 12 মাস, মানে সার্বক্ষণিক ফলন। জমিনের ফসল উদ্গত হতো, বরকতি রিজিক পাইত। কোন পোকা, কোন কীট, কোন পতঙ্গ, কোন কিছু ফল নষ্ট করতো না। সুবহানাল্লাহ। কোন মেডিসিন লাগে নাই, কোন সারের প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা কাবিল হাবিলকে হত্যা করার আগে আল্লাহ জমিনে জান্নাতি নিয়ামত দিয়া, রিজিক দিয়া জমিনটাকে সাজায় রাখছিলেন। কিন্তু যখনই কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, আল্লাহ জমিনের সিদ্ধান্ত পাল্টায়া পানি ঢেলে দুটা ভাগ করে দিলেন। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান,
বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ পানির এই দুইটা গুণ দিয়ে দিলেন, একটা লবণাক্ত আর একটা মিষ্ট। দুইটা পানি একসাথেই থাকবে, কিন্তু কোনটার সাথে কোনটা মিক্স হবে না। তাহলে মিষ্টি পানির উপকারিতা ভিন্ন, আর লবণাক্ত পানির উপকারিতা ভিন্ন, অপকারিতাও আছে। গাছের ভিতরে ফলন তো দিচ্ছেন, কিন্তু কমায় দিচ্ছেন। গাছের ফলনে পোকা ধরায় দিচ্ছেন, উপরে দেখা যায় সুন্দর, কিন্তু ভিতরে পোকা আছে না? আল্লাহ তাআলা জমিনের ফসলের মধ্যে পোকা দিয়ে দিলেন, তার মানে মানবের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত উঠায় নিলেন রিজিক থেকে। জান্নাতের নিয়ামত যেমন পচে না, জান্নাতের নিয়ামত যেমন সুমিষ্ট সর্বক্ষণিক। দুনিয়ার ওই কাবিল হাবিলকে হত্যার আগ পর্যন্ত আল্লাহ জান্নাতের নিয়ামত দ্বারাই দুনিয়াটারে সাজায় রাখছিলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নিয়ামত দ্বারা আল্লাহ সাজায় রাখছিলেন। কিন্তু গুনাহ এমন একটা খারাপ কাজ, মাসিয়াত অপরাধ গুনাহ এমন জিনিস, মানুষ মানুষকে খুন করে ফেলা, বিচার করা, এটা এত বড় অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ জমিনের দ্বারা জমিনের নিয়মকে আল্লাহ পাল্টায় দিচ্ছেন। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ জমিনের নিয়মটাই পাল্টায় দিচ্ছেন। তাইলে গুনাহ, এতটুকু আলোচনা থেকে বুঝলাম গুনাহ এমন একটা জিনিস যেটার কারণে রিজিকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে। গুনাহ এমন খারাপ জিনিস যেটার আসরে, যেটার প্রভাবে রিজিকের মধ্যে পোকা সৃষ্টি হয়। গুনাহ তো খারাপ জিনিস যে গুনাহের কারণে ফলন নষ্ট হয়ে যায়। তাহলে গুনাহ বরকত নিয়ে নেয়, গুনাহ ফসলের বরকত নষ্ট করে দেয়। এমন এই গুনাহগুলো আমরা স্বাভাবিকভাবে করছি কি করছি না? বলেন না কেন? দিনে রাতে 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা কি পরিমাণ অপরাধের সঙ্গে, অপকর্মের সঙ্গে জড়িত। আজও দেখা যায় কোথায় কোথায় তর্ক হয়েছে, মানুষ মানুষরা খুন করে ফেলে। আমাদের সেই চান্দিনা সংলগ্ন দুইটা যুবক 100 টাকা যেখানে গ্যাস দেয়, ফিলিং স্টেশনে 100 টাকাকে কেন্দ্র করে একজন আরেকজনের হাতুড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় পিটায় পিটায় মাথায় আঘাত করে ফেলে মারছে। আমাদের গ্রাম সংলগ্ন পাশে আরেক গ্রাম, সাধারণ একটা চুরির কারণে লোকটারে ডাইকে নিয়ে ওয়ালতে সিটে করে, এটা কি বলে, ডাইকা নিয়ে ড্রিল মেশিন দিয়ে লোকটারে আঘাত করতে করতে তারপরে মারছে। তাইলে মানুষ মানুষরে খুন করে ফেলা, এটা মানুষের এখন লজ্জাগত স্বভাব। এটা মানুষ অপরাধ মনে করে না, অন্যায় মনে করে না।
এই যে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনের সময় মার্কা লইয়া মারামারি করে কতজন জীবন দিতে হইব? কথা বলে জোর করে ক্ষমতা নেওয়ার জন্য, বাক্স নেওয়ার জন্য, কেন্দ্র পাশ করার জন্য মানুষকে মেরে দিতেছে, জীবন দিয়ে ফেলতেছে। কিন্তু এটা বুঝতেছে না, এটা গুনাহ, এটা অপরাধ, বুঝতেছে না। আমার বাবারা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সন্তান বাবারে খুন করতেছে, সন্তান মাকে খুন করতেছে, মা সন্তানরে খুন করতেছে, ভাই ভাইয়ের জায়গা নিয়ে মারামারি করে ভাই ভাইয়ের মেরে ফেলতেছে। এক ভাই তার ভাতিজা সহ, সন্তান সহ সকলে মিলে তার অপর ভাইকে ধরে চোখ উঠায় ফেলতেছে। এই ঘটনাগুলো এখন সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তাইলে এই অপরাধটা মানুষের কাছে এখন আর অপরাধ না। মানুষ বলে হাত থাকবে মুখে কি কথা কথা, কানে মাইরা দে, আমি আসি তো, সমস্যা নাই, ছুড়াই নিয়ে আমি ছুড়াই নিয়ে আবার মানে একজনে অপরাধ ফলে আরেকজনের কাঁধে, এমন আছে না? কত নিরপরাধ মানুষ জেলখানায় পচতেছে, রাজনৈতিক মামলায় জড়ায় দিছে, আছে না? আছে না? সাংবাদিক মামলায় জড়ায়। আমার বাবারা, হত্যা আর ব্যভিচার এটা এমন মারাত্মক এক গুনাহ, যেই গুনার কারণে আল্লাহ তাআলা আসমানি আযাব দেন, যেই গুনার কারণে আল্লাহ জমিনের বরকত রিজিক আল্লাহ তাআলা নষ্ট করে দেন। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যত বিপর্যয়, দুর্যোগ, মুসিবত